যদি থাকে গরম ভাতের সঙ্গে এই রকম ঝরঝরে ঝাল ঝাল কষা কষা ভিন্ডি আলুর রেসিপি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ভিন্ডি আলু। এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস ভিন্ডিগুলোকে কিছুক্ষণ আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি ভিন্ডিগুলোকে কেটে নেব। এখানে ভিন্ডিটা বেশ বড় সাইজের, তাই আগাগোড়া অল্প একটু করে বাদ দিলাম। এরপর 2 ভাগে ভাগ করে নিলাম, মানে বড় ভিন্ডিগুলো 2 পিস করে করছি, আর যেগুলো ছোট 1 পিস করে করে নিয়েছি। এই রকম বড় বড় করে সমস্ত ভিন্ডিগুলো কেটে নিয়েছি। এখন 3টে আলুও নিয়ে নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকেও কেটে নেব। যেহেতু ভিন্ডি অনেক নরম আর জল ছাড়া রান্না হবে, সেই কারণে আলুগুলোকেও একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, মানে ওই ঝোলের আলুর মতোই, বাট একটু পাতলা পাতলা। দেখুন, ঠিক এই রকম করে আলুগুলোকে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকেও 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, তা না হলে আলু কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আলুগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নেব একটা কড়াই। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ভেন্ডিগুলো, এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো, এখন দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুনের কুচি, এরপর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেব পরিমিত লবণ, এরপর দিয়ে দেব পরিমিত হলুদ, আর অবশ্যই দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তাই লঙ্কার গুঁড়োটা অল্প। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখন আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঘষে ঘষে এই আলু, ভিন্ডি, পেঁয়াজ, লঙ্কা মশলাটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে এখন আমার। এরপরে সামান্য একটুখানি জল অ্যাড করব, মানে হাতের মশলাটাকে ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব, যাতে প্রথম অবস্থায় কড়াইটা উনানে বসালেই তলায় লেগে না যায়। এরপর দিয়ে দেব সরিষার তেল। তেলটা প্রথমেই দিয়ে মাখানো যেত, বাট তেলের অধিকাংশ হাতে লেগে যেত, হাতটাও চিটচিট করতো, আর রেসিপিতে তেলের পরিমাণও কমে যেত। সেই কারণে তেলটা শেষে অ্যাড করে দিলাম। এরপর উনান জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমেই উনানের আঁচটা একটু হাই রাখতে হবে, যাতে যে সামান্য পরিমাণ জলটা দিয়েছিলাম সেটা ফুটে ওঠে, তার ভেপারটা উঠে যায়। দেখুন, জলটা ফুটে উঠেছে, খুবই সামান্য, তারপরেও কিন্তু ভেপারটা উঠছে। এখন আমি খুলে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। জলটা শুকনো হওয়ার সঙ্গে সঙ্গে মশলাটাও কিন্তু মিক্স হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে, সময় যত পার হবে উনানের আঁচটা ততটাই মিনিমাইজ করতে হবে, কারণ এখানে জলের পরিমাণ কমে আসছে, তাই কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্যই, কারণ যেহেতু নিচে জল নেই তাই লেগে যেতে পারে। তাই 2 মিনিট পরে আমি আবারও খুলে দেখে নিচ্ছি। দেখুন, জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এখন আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। এখানে বলে রাখি, যদি তলায় কোনোভাবে লেগে যায় তাহলে অবশ্যই উনানের আঁচটা কমিয়ে দিতে হবে, বা একদম বন্ধ করে দিতে হবে, বা কড়াইটা নামিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু তলাটা ছেড়ে যাবে। এইভাবে ঢাকা চাপা করতে করতে নাড়াচাড়া করতে থাকলে আলু ভিন্ডিগুলো সফট হয়ে যাবে, সেই সঙ্গে মশলাটাও কিন্তু আলু ভিন্ডির সঙ্গে পারফেক্টলি মাখো মাখো হয়ে যাবে। যদি কোনোভাবে সফট না হয়ে থাকে তাহলে গ্যাসের আঁচ সিম রেখে অথবা উনানের জাল বন্ধ রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে দিতে হবে, তাহলে অবশ্যই আলু ভিন্ডি সব কিছুই সফট হয়ে যাবে। রেসিপিটা আমার কমপ্লিটের পথে। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে আলু ভিন্ডি সবই সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু ধনিয়া পাতা। এটা অবশ্যই অপশনাল, যদি থাকে তাহলে দিলে এর ফ্লেভার অনেকটাই এনহ্যান্স হয়ে যায়, খেতে অনেক ভালো লাগবে, অনেকটা ফ্লেভারফুল লাগবে। আর যদি না থাকে তাহলে তো স্কিপ করতেই হবে, তাহলে তার কথাই আসছে না। তো এখানে ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ধনিয়া পাতার কাঁচা ভাবটা চলে যায় এবং ধনিয়া পাতার ফ্লেভারটা ভিন্ডি আর আলুর মধ্যে প্রপারলি চলে আসে। তো
তো আমার রেসিপিটা কমপ্লিট, এখন আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের ঝাল ঝাল কষা কষা ভিন্ডি আলু রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।